Welcome to Gangasagar. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু এসপি ব্লগ। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা যাব টোটো ধরে, এখন সোজা যাব সাগরের দিকে। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। তো গাইস সবাই মিলে আসছে, পরপর সবাই মিলে বেরোনো হচ্ছে। সবাই যাচ্ছি সাগরের, সবাই যাওয়া হবে টোটো করে। এই জেঠিমা যাচ্ছে, মা যাচ্ছে, বাবা আছে। টাটা। রাস্তার দিকে যাবো। লতু হাই জানাচ্ছে। গাইস দেখতে পাচ্ছ, এই রাস্তায় আমরা চলে এসেছি। এখন এই রাস্তায় রয়েছি, টোটো ধরবো, টোটো কাকু আসবে। আমরা এখন টোটোতে উঠেছি, টোটোয় উঠে যাচ্ছি। এখন টোটোয় বসে রয়েছি, আর একটা টোটো পিছনে রয়েছে। পিছনে এই লতু রয়েছে, মা রয়েছে, বাবা ফোনে গল্প করছে। দুদিন দেরি হবে এখান থেকে মোটামুটি এখনো 40 মিনিট সময় লাগবে যেতে। এখান থেকে কত কিলোমিটার রাস্তা? মোটামুটি 40 মিনিট মানে মোটামুটি 10 কিলোমিটার হবে রাস্তা। হ্যাঁ, কত? 16 কিলোমিটার। আমতলা ধর আমাদের ওখান থেকে, সকালবেলা থেকে এখান থেকে এইটুকু বলে যাচ্ছি, তখন দেখছি আধ ঘন্টা লাগে যেতে। দেখ সাগরের রাস্তাটা এবার দেখেন, এইটাই অরিজিনাল রাস্তা। পিছনে আরেকটা টিম আসছে আমাদের টোটোয় করে। স্টেডিয়াম রয়েছে, খেলার মাঠ। মাঠটা দেখি দেখ। এখনো পর্যন্ত কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। গঙ্গার সাগরের যে ঠান্ডা হাওয়াটা, সেই হাওয়াটা এখনো আসছে। ঠান্ডা হাওয়া মানে যে বসে রয়েছি এখানে, যে গরম লাগছে না, পুরো ঠান্ডা হাওয়া আসছে। স্নান হবে, জলে ঝাপাঝাপি হবে। এই সাগর, গঙ্গাসাগর সোজা। 16 কিলোমিটার রাস্তা এখন অতিক্রম করে যেতে হবে টোটোয় করে, টুকটুক করে। তাই তো লতু কেমন লাগছে তোর এসে? খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। কেমন কতটা আনন্দ? খুব মজা, বলে বোঝাতে পারো। মায়ের কেমন লাগছে এসে ঘুরতে? ভালো লাগছে। তোমার? ভালো লাগছে, সুন্দর লাগছে। এই ব্রিজটা টপকাচ্ছি। একটা পোল রয়েছে, একটা মন্দির রয়েছে, মন্দির টপকে যাচ্ছি আমরা। তো গাইস কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আমরা এখান থেকে যাব, গঙ্গায় স্নান করব। স্নান করে আমরা তারপরে কপিলমুনি আশ্রমটাও ঘুরবো, সেটাও তোমাদেরকে শেয়ার করব। কপিলমুনি আশ্রম, যেটা এখন গঙ্গাসাগরের মন্দির 3 নম্বর মন্দির। এটা আগের দুটো মন্দির সাগরের তলায় অলরেডি চলে গেছে। এখন যে মন্দির রয়েছে সেটা হচ্ছে 3 নম্বর মন্দির। খাওয়া দাওয়া এতটা হয়ে গেছে, আমার তো পুরো পেট টাইট হয়ে গেছে। রুদ্রনগর রাস্তা আছে, আমরা এখন রুদ্রনগরে এসে পৌঁছেছি। রুদ্রনগর হসপিটাল, এইদিকে ওই হসপিটাল। রাস্তায় অলরেডি ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো। এই চলে এসছি গেট, গঙ্গাসাগরের গেট। আমরা চলে এসছি। ওয়েলকাম টু গঙ্গাসাগর। গঙ্গাসাগরের এই গেট আমরা ঢুকে পড়েছি।
বলছি এই গঙ্গাসাগরে ঢুকে গেছি। কপিলমুনি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা চলে এসেছি। আমরা এখন সোজা যাবো পুরো গঙ্গার ঘাটের দিকে। এই স্বর্গ আশ্রম রয়েছে। তো আমরা গেট টপকে চলে এসেছি, গঙ্গাসাগরের গেট টপকে এখনো কিছুটা যেতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি। না যাওয়াই উচিত, জোয়ার আছে ভালো ভালো বলো খারাপ। দেখো সাগরের কিনারা নেই, গঙ্গা সাগর। এখন কুয়াশা রয়েছে। সাগরের জল এইসব জায়গায় উঠে পড়েছে, এই জায়গায় এইসব উঠে গেছে জল। তো গাইস আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরে। প্রচুর জ্যাম টোটোর, প্রচুর টোটোর জ্যাম, প্রচুর লোক এখানে আসে। জেঠিমারাও এখনো সেই মেলার এখনো সবকিছু হয়ে রয়েছে, এখনো মেলার সবকিছু কমপ্লিট হয়নি, এখনো সবাই রয়েছে। এই তো ঝিনুক গঙ্গাসাগর বিচের মধ্যেই রয়েছি, পুরো ফাঁকা জায়গা, ধু করছে। এখনও সেই মেলার এখনও পর্ব শেষ হয়নি, এখনও সবাই সেই মেলার এখনও অস্তিত্ব সব রয়েছে, কেননা সবে সপ্তাহখানেক হয়েছে মেলা শেষ হয়েছে। তো মেলার এখনও প্রস্তুতি এখনও শেষ হয়নি, সবাই এখনও রয়েছে, এখনও মেলার সব কিছু নিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো বাবা মা কাকু জেঠুরা সবাই ওখান থেকে যাচ্ছে, যাই গঙ্গায় স্নান করবো। জল মনে হচ্ছে অনেকটা এগিয়ে এসছে, জল অনেকটা এগিয়ে এসছে, বুঝেছো? যা কোথায় গেল সবাই? আমরা ওদিকটায় যাবো, ওদিকটায় ফাঁকা আছে, জল অনেকটাই দেখছি যে এর আগে 6 বছর আগে এসছিলাম, তো সেই সময় জলের যা কন্ডিশন ছিল অনেকটাই যেতে হতো বিচ থেকে, এমনকি বাইক নিয়ে আমি চলে এসেছিলাম বিচের সামনে। তো এখন দেখছি জল অনেকটাই কাছে চলে এসছে। এইখানটা দাঁড়াবো, এই তো এখানটায়। তো এখান থেকে আমরা তাহলে সোজা এখানে স্নানটা করতে পারবো। আমরা এখন আস্তে 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 গঙ্গা গঙ্গা সাগর। হাই বাবা, সেই ওই দূরে, সেই বাবা জেঠু, সেই ওই দূরে, সেই যে বাবা। এখনো অনেকখানি যেতে হবে, আমি ধরো না অনেকদিন এসছে। আস্তে আস্তে মাকে ছেড়ে যাবো, মাকে নিয়ে যাচ্ছি, মা ভয় পাচ্ছে। আস্তে আস্তে নিয়ে যাও,
আস্তে আস্তে লতু ছাম্মার মা ভয় পাচ্ছে, অনেক দিন বাদে বয়স হয়ে গেছে না, ভয় পাচ্ছে। নালে এর আগে এর থেকে বড় ঢেউতে পুলতে গিয়ে প্রচুর মজা করেছিল। লতু এই জলের মতো হু করছে হু করছে। আমি হরকে একটু যদি ফোন নিয়ে এখন পড়ে যাই, ফোনে শ্যুট হচ্ছে। আস্তে আস্তে তুই আস্তে। অনেক লোকের ভিড়, প্রচুর লোক, এখনো কত লোক এসছে। আমরা স্নান করে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব মন্দিরে যাব, কপিল মুনির আশ্রমে যাব মন্দিরে। সেই মন্দিরে গিয়ে আমরা এখন মন্দির দেখব। এখন কপিল মুনির মন্দিরে এসছি আমরা। এই মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরে এসছি, স্নান টান কমপ্লিট করে এই মন্দিরে এসছি। মন্দিরে যাব। এই হচ্ছে পবিত্র কপিল মুনির সরোবর। এই সরোবরতে আমরা এসছি। সেই গঙ্গা দেবী। জয় শ্রীরাম। মহাবীরের কি কাম, অযোধ্যা গেলাম আর এলাম, আর জাম হয়ে বসে গেলাম, তার নাম হয়ে গেল জয় শ্রীরাম। উড়ে গেলাম উড়ে এলাম, গঙ্গাসাগরের ধামে মুচড়ে বসে গেলাম। জয় গুরু বাম, জয় গুরু বাম। ধন্য তোমার ঝান্ডা, আর ধন্যই তোমার অযোধ্যা। অযোধ্যায় গেছিলেন? অযোধ্যায় দিয়ে ঘুরে এসছেন? রাম 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 রাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এ মহাবীরের কি কাম, জয় রাম। গেলাম আর এলাম, আর জাম হয়ে বসে গেলাম, একটু নাম করলাম, রাম 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 রাম। জয় শ্রীরাম। গঙ্গাসাগর কি ধাম, কপিল মুনি বসে আছে, ওই যে চূড়ামণি কি নাম জগতে। জয় কপিল মুনি, জয় কপিল, জয় গুরু বাম। এই ঝান্ডা নিয়ে বসে গেল। জয় গুরু বাম। তো আমি আর মা যাচ্ছি এখন মন্দিরে। দেখি মন্দিরের ভিতরে ভিডিও করতে অ্যালাউ করে কিনা, তাহলে মন্দিরের ভিতরে ভিডিও করা যাবে। ছবি তোলা যাবে না? গাইস, ভিতরে মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি, ভিডিওর অ্যালাউ নেই, তো ভিডিও তো করতে পারলাম না। তো বাইরে দিয়েই যা দেখলাম মন্দির সেটাই দেখলাম। ভিতরে অনেক ঠাকুরের মন্দির ছিল, ঠাকুর ছিল, তো তোলা নিষিদ্ধ, তাই জন্য ভিডিও দেখাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই
শেয়ার করতে ভুলবেন না, বলতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। তো দেখা হবে আবার পরের কোনো এক ভিডিও নিয়ে, পরের এক কোনো সময় নতুন জায়গায়। তো আজকের মতন টাটা, বাই।